নমস্কাৰ এই মুহূৰ্তত ৰাজ্যৰ ৰাজনীতিৰ আটাইতকৈ ডাঙৰ খবৰ ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা হলঠেকত পৰিব লগা হল ধুবুৰীত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাবলৈ গৈ ধুবুৰীত লোকসভা নিৰ্বাচনৰ বাবে প্ৰচাৰ চলাবলৈ যোৱা মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে খুব উজাৰিছে খুদ নিজ দলৰে মহিলা কৰ্মীয়ে বিজেপিৰ মহিলা কৰ্মীয়ে খুব উজাৰিলে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে বিজেপি চৰকাৰে কেৱল আঁচনি দি থাকিলে হ'ব নেকি মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা কেৱল আঁচনিৰ কথাই কৈ থাকিলে হ'ব নেকি মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা কেৱল আমুক দিম তামুক দিম বুলি কৈ থাকিলে হ'ব নেকি সৰ্বসাধাৰণ জনতাৰ যিসমূহ মূল সমস্যা আছে তাক লৈ কিয় এবাৰো মাত নামাতিলে হিমন্ত বিশ্ব শৰ্মাই প্ৰশ্ন কৰিছে খুদ নিজ দলৰে মহিলা কৰ্মী এগৰাকী মহিলা হৰপ হল ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে পুনৰবাৰ কৈছো মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী জাবেদ ইছলামৰ হৈ নিৰ্বাচনী প্ৰচাৰ চলাবলৈ গৈছিল ধুবুৰীত আৰু তাতে দেখিবলৈ পোৱা গৈছে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে এনেধৰণে খুব উজাৰিছে এগৰাকী মহিলাই এগৰাকী বিজেপিৰ মহিলা কৰ্মী স্পষ্ট কথা মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আহিছে নিৰ্বাচনী প্ৰচাৰ চলাবলৈ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই ভাষণ দি আছে কিন্তু নিজৰ ভাষণত এবাৰো হিমন্ত বিশ্ব শৰ্মাই জনতাৰ মূল সমস্যাসমূহৰ কথা ঘুণাক্ষৰেও নকলে কেৱল মাত্ৰ আঁচনিৰ কথাই কৈ থাকিল কেৱল মাত্ৰ আমুক দিম তামুক দিম বুলিয়ে কৈ থাকিল এয়াই নেকি এনেধৰণে জনতাৰ সমস্যা সমাধান হ'ব নেকি এই প্ৰশ্ন কৰিছে খুদ বিজেপিৰ মহিলা কৰ্মীয়ে বিজেপিৰ মহিলা কৰ্মীগৰাকীৰ স্পষ্ট কথা যে হিমন্ত বিশ্ব শৰ্মাই কেৱল মাত্ৰ আঁচনিৰ কথাই কৈ থাকিল তাৰ বাহিৰে আন একোৱেই নকলে জনতাক উদ্দেশ্য কৰি হিমন্ত বিশ্ব শৰ্মাই বিজেপি চৰকাৰে হিমন্ত চৰকাৰে কেৱল আঁচনি দি থাকিলেই হ'ব জানো কেৱল আঁচনি দি থাকিলেই হ'ব নেকি এনেধৰণে প্ৰশ্ন উত্থাপন কৰিছে এগৰাকী বিজেপিৰ মহিলা কৰ্মী তদুপৰি এগৰাকী বিজেপিৰ মহিলা কৰ্মীৰ খুব যে হিমন্ত বিশ্ব শৰ্মাই এবাৰো এনআৰসিক লৈ একো কথা নকলে এনেধৰণে মুকলিকৈ ৰাজহুৱাকৈ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নিৰ্বাচনী সভাত খুব উজাৰিছে বিজেপিৰ মহিলা কৰ্মীয়ে এই মুহূৰ্তৰ বিগ পলিটিক্যাল নিউজ লৈ আহিছো এনি টকছৰ দৰ্শকৰ বাবে এই মুহূৰ্তৰ বিগ পলিটিক্যাল নিউজ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নিৰ্বাচনী সভাত বিজেপিৰ মহিলা কৰ্মীৰ মুকলি খুব মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ভাষণ শেষ হোৱাৰ পিছতে খঙত অগ্নি শৰ্মা হৈ পৰে বিজেপিৰ মহিলা কৰ্মী এনআৰসিক লৈ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক জবাবদিহি কৰিলে বিজেপিৰ মহিলা কৰ্মীয়ে হিমন্ত বিশ্ব শৰ্মাই কেৱল আঁচনিৰ কথাই কৈ থাকিল কেৱল আঁচনি দি থাকিলে হ'ব নেকি বিজেপি চৰকাৰে কেৱল আঁচনি দি থাকিলে হ'ব নেকি প্ৰশ্ন কৰিছে অন কেমেৰা এনি টকছৰ সাংবাদিকৰ সন্মুখত অন কেমেৰা প্ৰশ্ন কৰিছে বিজেপিৰ মহিলা কৰ্মীয়ে ৰাইজৰ মূল সমস্যাসমূহ কোনে সমাধান কৰিব ৰাইজৰ যিসমূহ মূল সমস্যা আছে তাক লৈ কিয় মাত নামাতে হিমন্ত বিশ্ব শৰ্মা এই প্ৰশ্ন কৰিছে বিজেপিৰ মহিলা কৰ্মীয়ে এনআৰসিক লৈ কিয় এবাৰো মাত নামাতিলে হিমন্ত বিশ্ব শৰ্মাই এনআৰসি সন্দৰ্ভত কিয় এবাৰো একো কথা নকলে নিজৰ ভাষণত হিমন্ত বিশ্ব শৰ্মাই এই প্ৰশ্ন কৰিছে বিজেপিৰ মহিলা কৰ্মীয়ে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই নিৰ্বাচনী প্ৰচাৰ চলাবলৈ গৈছিল ধুবুৰীত আৰু তাত গৈ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কেৱল মাত্ৰ আঁচনিৰ কথাই কৈ থাকিল কংগ্ৰেছৰ কথাই কৈ থাকিল তাৰ বাহিৰে জনতাৰ যিসমূহ মূল সমস্যা আছে সেই সমস্যাক লৈ এবাৰো মাত নামাতিলে এবাৰো একো নকলে হিমন্ত বিশ্ব শৰ্মাই এনেধৰণে খুব উজাৰিছে বিজেপিৰ মহিলা কৰ্মীয়ে সাধাৰণ জনতাই নহয় বিজেপি দলৰে খুদ মহিলা কৰ্মী এনেধৰণে খুব উজাৰিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে বিশেষকৈ এনআৰসিক লৈ প্ৰশ্ন কৰিছে মহিলাগৰাকীয়ে আৰু মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক প্ৰশ্ন কৰিছে যে এনআৰসি সন্দৰ্ভত কিয় একো এটা কথা নকলে হিমন্ত বিশ্ব শৰ্মাই কেৱল মাত্ৰ আপুনি আঁচনি দি থাকিলে হ'ব নেকি কেৱল মাত্ৰ আঁচনি দি থাকিলে জনতাৰ সমস্যা সমাধান হ'ব নেকি প্ৰশ্ন কৰিছে মুকলিকৈ ৰাজহুৱাকৈ এনি টকছৰ সাংবাদিকৰ সন্মুখত প্ৰশ্ন কৰিছে ক্ষুভিত বিজেপিৰ মহিলা কৰ্মীগৰাকীয়ে বিজেপি চৰকাৰে হিমন্ত চৰকাৰে কেৱল আঁচনি দি থাকিলে
জনতাৰ সমস্যা সমাধান হ'ব নেকি কেৱল আঁচনিৰ ওপৰতে নিৰ্ভৰশীল নেকি অসমৰ জনতা যিসমূহ জাতীয় সমস্যা আছে মূল সমস্যা আছে তাক লৈ কিয় মৌন মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা তাক লৈ কিয় এবাৰো মুখ নুখুলিলে এনআৰচিক লৈ কিয় এবাৰো মাত নামাতিলে হিমন্ত বিশ্ব শৰ্মাই আমি এখন চৰকাৰৰ পৰা কি বিচাৰো যে ৰাইজৰ যিসমূহ মূল সমস্যা আছে সেই সমস্যাসমূহ যাতে সমাধান হয় যিসমূহ জ্বলন্ত সমস্যা আছে সেই সমস্যাসমূহ যাতে সমাধান হয় কিন্তু হিমন্ত বিশ্ব শৰ্মাই মিটিংলৈ আহি কেৱল মাত্ৰ আঁচনিৰ কথা কৈ থাকিল কংগ্ৰেছৰ বিষয়ে কৈ থাকিল তাৰ বাহিৰে আন একো কথাই নকলে হিমন্ত বিশ্ব শৰ্মা এনেধৰণে খুব উজাৰিছে বিজেপিৰ মহিলা কৰ্মীগৰাকীয়ে এই মুহূৰ্তত মহিলাগৰাকীৰ মন্তব্য আমাৰ লগত আছে কি কৈছে মন দি শুনক এত কথা বলতেছেন এনআরসি সম্বন্ধে তো কিছু বলেন না যাদের এনআরসি লক হয়েছে তাদের আধার কার্ড হচ্ছে না বেকার যুবক সমাজ যে কিছু বলছে না সব জিনিসপত্রের দাম এত বেড়ে যাচ্ছে আমরা যে ওর আধার কার্ড করতে পারতেছি না আমি বঞ্চিত সবকিছু থেকে উনি তো সমস্ত কথা কিছু বলছেন না এনআরসি সম্বন্ধে উনি কিছু বলেন না এত কথা বলা চলছে অনেক লোকের এনআরসি হয় নাই তারা কি করবে তাদের আধার কার্ড হয় নাই তারা কোথায় যাবে তারা আজকে আমাদের মৃত্যুর কথা ঠেলে দিচ্ছে উনি এই যে বিজেপি সরকার এনআরসি কে আছে বিজেপি সরকার আছে আপনি তো বিজেপি সরকার আমি বিজেপি সরকার হয়ে করতাম ভালোবাসতাম কিন্তু উনি আজকে বিজেপি আমরা বিজেপির হয়ে উনি এত বড় একটা ডিসিশন নিছে আমরা বেঙ্গলের মধ্যে কংগ্রেস আমাদের এনআরসি থেকে বঞ্চিত করছে আমার আধার কার্ড হয় নাই আমি কাগজ থেকে বঞ্চিত মুখ্যমন্ত্রী ইমান আসনি কিচ্ছু পাই নাই আমি কিচ্ছু না সবকিছু থেকে বঞ্চিত তার জন্য উনি কিচ্ছু বলছে না বেকার যুবকদের জন্য উনি কিচ্ছু বলছে না যারা বেকার ছেলেরা ঘরে পড়ে আছে তাদের জন্য কিচ্ছু বলছেন না খালি আচুনি দিয়ে যাবো খালি আচুনি দিলে হবে এবার কাকে ভোট দেবেন সেটা আমার পার্সোনাল ব্যাপার আপনাকে কেন বলবো আমি কাকে ভোট দেবো আপনি আসলে পান না আমি কিছু পাই না আমি ভোট দিই আমার তো রেশন কার্ড নাই আমার রেশন কার্ড নাই আমার বৃদ্ধ পেনশনটা দিচ্ছে আমি পুত্রী মানছি বৃদ্ধ পেনশনটাও কাটি দিছে আমার কেউ আমাকে রেশন কার্ড নাই রেশন কার্ডের নার্সিং কথা বস্তু পাই আমার তো এত কথা বলতেছেন এনআরসি সম্বন্ধে তো কিছু বলেন না যাদের এনআরসি লক হয়েছে তাদের আধার কার্ড হচ্ছে না বেকার যুবক সমাজ যে কিছু বলছে না সব জিনিসপত্রের দাম এত বেড়ে যাচ্ছে আমরা যে ওর আধার কার্ড করতে পারতেছি না আমি বঞ্চিত সবকিছু থেকে উনি তো সমস্ত কথা কিছু বলছেন না এনআরসি সম্বন্ধে উনি কিছু বলেন না এত কথা বলা চলছে অনেক লোকের এনআরসি হয় নাই তারা কি করবে তাদের আধার কার্ড হয় নাই তারা কোথায় যাবে তারা আজকে আমাদের মৃত্যুর কথা ঠেলে দিচ্ছে উনি এই যে বিজেপি সরকার এনআরসি কে আছে বিজেপি সরকার আছে আপনি তো বিজেপি সরকার আমি বিজেপি সরকার হয়ে করতাম ভালোবাসতাম কিন্তু উনি আজকে বিজেপি আমরা বিজেপির হয়ে উনি এত বড় একটা ডিসিশন নিছে আমরা বেঙ্গলের মধ্যে কংগ্রেস আমাদের এনআরসি থেকে বঞ্চিত করছে আমার আধার কার্ড হয় নাই আমি কাগজ থেকে বঞ্চিত মুখ্যমন্ত্রী ইমান আসনি কিচ্ছু পাই নাই আমি কিচ্ছু না সবকিছু থেকে বঞ্চিত তার জন্য উনি কিচ্ছু বলছে না বেকার যুবকদের জন্য উনি কিচ্ছু বলছে না যারা বেকার ছেলেরা ঘরে পড়ে আছে তাদের জন্য কিচ্ছু বলছেন না খালি আচুনি দিয়ে যাবো খালি আচুনি দিলে হবে এবার কাকে ভোট দেবেন সেটা আমার পার্সোনাল ব্যাপার আপনাকে কেন বলবো আমি কাকে ভোট দেবো আপনি আসলে পান না আমি কিছু পাই না আমি ভোট দিই আমার তো রেশন কার্ড নাই আমার রেশন কার্ড নাই আমার বৃদ্ধ পেনশনটা দিচ্ছে আমি পুত্রী মানছি বৃদ্ধ পেনশনটাও কাটি দিছে আমার কেউ আমাকে রেশন কার্ড নাই রেশন কার্ডের নার্সিং কথা বস্তু পাই আমার তো এত কথা বলতেছেন এনআরসি সম্বন্ধে তো কিছু বলেন না যাদের এনআরসি লক হয়েছে তাদের আধার কার্ড হচ্ছে না বেকার যুবক সমাজ যে কিছু বলছে না সব জিনিসপত্রের দাম এত বেড়ে যাচ্ছে আমরা যে ওর আধার কার্ড করতে পারতেছি না আমি বঞ্চিত সবকিছু থেকে উনি তো সমস্ত কথা কিছু বলছেন না এনআরসি সম্বন্ধে উনি কিছু বলেন না এত কথা বলা চলছে অনেক লোকের এনআরসি হয় নাই তারা কি করবে তাদের আধার কার্ড হয় নাই তারা কোথায় যাবে তারা আজকে আমাদের মৃত্যুর কথা ঠেলে দিচ্ছে উনি এই যে বিজেপি সরকার
সরকার এনআরসি কে আছে? বিজেপি সরকার আছে। আপনি তো বিজেপি সরকার আমি বিজেপি সরকার হয়ে করতাম, ভালোবাসতাম, কিন্তু উনি আজকে বিজেপি, আমরা বিজেপির হয়ে উনি এত বড় একটা ডিসিশন নিছে, আমরা বেঙ্গল আমরা আমাদের এনআরসি থেকে বঞ্চিত করছে। আমার আধার কার্ড হয় নাই, আমি কাগজ থেকে বঞ্চিত। মুখ্যমন্ত্রী ইমান আসনি আসনি কিচ্ছু পাই নাই, আমি কিচ্ছু না, সবকিছু থেকে বঞ্চিত। তার জন্য উনি কিচ্ছু বলছে না। বেকার যুবকদের জন্য উনি কিচ্ছু বলছে না। যারা বেকার ছেলেরা ঘরে ঘরে পড়ে আছে তাদের জন্য কিচ্ছু বলছেন না। খালি আচনি দিয়ে যাবো, আচনি দিয়ে যাবো, খালি আচনি দিলে হবে? এবার কাকে ভোট দেবেন? সেটা আমার পার্সোনাল ব্যাপার। আপনাকে কেন বলবো আমি কাকে ভোট দেবো? আপনি আসলে পান না, আমি কিচ্ছু পাই নাই। আরো কি করবেন? কি আমি ভোট দিই, আমার তো রেশন কার্ড নাই, আমার রেশন কার্ড নাই, আমার বৃদ্ধ পেনশনটা দিচ্ছে, আমি পুত্রী মানসি বৃদ্ধ পেনশনটাও কাটি দিছে, আমার কেউ আমাকে রেশন কার্ড নাই, রেশন কার্ডের মানসিক কথা বস্তু পাই আমার। তো ওনারা তো এত কথা বলতেছেন, এনআরসি সম্বন্ধে তো কিছু বলেন না। যাদের এনআরসি লক হয়েছে তাদের আধার কার্ড হচ্ছে না, বেকার যুবক সমাজ কিছু বলছে না, সব জিনিসপত্রের দাম এত বেড়ে যাচ্ছে, আমরা যে ওর আধার কার্ড করতে পারতেছি না, আমি বঞ্চিত সবকিছু থেকে। উনি তো সমস্ত কথা কিছু বলছেন না, এনআরসি সম্বন্ধে উনি কিছু বলেন না, এত কথা বলা চলছে। অনেক লোকের এনআরসি হয় নাই, তারা কি করবে? তাদের আধার কার্ড হয় নাই, তারা কোথায় যাবে? তারা আজকে মধ্যপুরে আছে, আমাদের মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে উনি। এই যে বিজেপি সরকার এনআরসি কে আছে? বিজেপি সরকার আছে। আপনি তো বিজেপি সরকার আমি বিজেপি সরকার হয়ে করতাম, ভালোবাসতাম, কিন্তু উনি আজকে বিজেপি, আমরা বিজেপির হয়ে উনি এত বড় একটা ডিসিশন নিছে, আমরা বেঙ্গল আমরা আমাদের এনআরসি থেকে বঞ্চিত করছে। আমার আধার কার্ড হয় নাই, আমি কাগজ থেকে বঞ্চিত। মুখ্যমন্ত্রী ইমান আসনি আসনি কিচ্ছু পাই নাই, আমি কিচ্ছু না, সবকিছু থেকে বঞ্চিত। তার জন্য উনি কিচ্ছু বলছে না। বেকার যুবকদের জন্য উনি কিচ্ছু বলছে না। যারা বেকার ছেলেরা ঘরে ঘরে পড়ে আছে তাদের জন্য কিচ্ছু বলছেন না। খালি আচনি দিয়ে যাবো, আচনি দিয়ে যাবো, খালি আচনি দিলে হবে? এবার কাকে ভোট দেবেন? সেটা আমার পার্সোনাল ব্যাপার। আপনাকে কেন বলবো আমি কাকে ভোট দেবো? আপনি আসলে পান না, আমি কিচ্ছু পাই নাই। আরো কি করবেন? কি আমি ভোট দিই, আমার তো রেশন কার্ড নাই, আমার রেশন কার্ড নাই, আমার বৃদ্ধ পেনশনটা দিচ্ছে, আমি পুত্রী মানসি বৃদ্ধ পেনশনটাও কাটি দিছে, আমার কেউ আমাকে রেশন কার্ড নাই, রেশন কার্ডের মানসিক কথা বস্তু পাই আমার। তো ওনারা তো এত কথা বলতেছেন, এনআরসি সম্বন্ধে তো কিছু বলেন না। যাদের এনআরসি লক হয়েছে তাদের আধার কার্ড হচ্ছে না, বেকার যুবক সমাজ কিছু বলছে না, সব জিনিসপত্রের দাম এত বেড়ে যাচ্ছে, আমরা যে ওর আধার কার্ড করতে পারতেছি না, আমি বঞ্চিত সবকিছু থেকে। উনি তো সমস্ত কথা কিছু বলছেন না, এনআরসি সম্বন্ধে উনি কিছু বলেন না, এত কথা বলা চলছে। অনেক লোকের এনআরসি হয় নাই, তারা কি করবে? তাদের আধার কার্ড হয় নাই, তারা কোথায় যাবে? তারা আজকে মধ্যপুরে আছে, আমাদের মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে উনি। এই যে বিজেপি সরকার এনআরসি কে আছে? বিজেপি সরকার আছে। আপনি তো বিজেপি সরকার আমি বিজেপি সরকার হয়ে করতাম, ভালোবাসতাম, কিন্তু উনি আজকে বিজেপি, আমরা বিজেপির হয়ে উনি এত বড় একটা ডিসিশন নিছে, আমরা বেঙ্গল আমরা আমাদের এনআরসি থেকে বঞ্চিত করছে। আমার আধার কার্ড হয় নাই, আমি কাগজ থেকে বঞ্চিত। মুখ্যমন্ত্রী ইমান আসনি আসনি কিচ্ছু পাই নাই, আমি কিচ্ছু না, সবকিছু থেকে বঞ্চিত। তার জন্য উনি কিচ্ছু বলছে না। বেকার যুবকদের জন্য উনি কিচ্ছু বলছে না। যারা বেকার ছেলেরা ঘরে ঘরে পড়ে আছে তাদের জন্য কিচ্ছু বলছেন না। খালি আচনি দিয়ে যাবো, আচনি দিয়ে যাবো, খালি আচনি দিলে হবে? এবার কাকে ভোট দেবেন? সেটা আমার পার্সোনাল ব্যাপার। আপনাকে কেন বলবো আমি কাকে ভোট দেবো? আপনি আসলে পান না, আমি কিচ্ছু পাই নাই। আরো কি করবেন? কি আমি ভোট দিই, আমার তো রেশন কার্ড নাই, আমার রেশন কার্ড নাই, আমার বৃদ্ধ পেনশনটা দিচ্ছে, আমি পুত্রী মানসি বৃদ্ধ পেনশনটাও কাটি দিছে, আমার কেউ আমাকে রেশন কার্ড নাই, রেশন কার্ডের মানসিক কথা বস্তু পাই আমার। তো ওনারা তো এত কথা বলতেছেন, এনআরসি সম্বন্ধে তো কিছু বলেন না। যাদের এনআরসি লক হয়েছে তাদের আধার কার্ড হচ্ছে না, বেকার যুবক সমাজ কিছু বলছে না, সব জিনিসপত্রের দাম এত বেড়ে যাচ্ছে, আমরা যে ওর আধার কার্ড করতে পারতেছি না, আমি বঞ্চিত সবকিছু থেকে। উনি তো সমস্ত কথা কিছু বলছেন না, এনআরসি সম্বন্ধে উনি কিছু বলেন না, এত কথা বলা চলছে। অনেক লোকের এনআরসি হয় নাই, তারা কি করবে? তাদের আধার কার্ড হয়
আপনি তো বিজেপি সরকার হয়ে আমি বিজেপি সরকার হয়ে করতাম, ভালোবাসতাম, কিন্তু উনি আজকে আমরা বিজেপির হয়ে উনি এত বড় একটা ডিসিশন নিছে, আমরা বেঙ্গলের মধ্যে কংগ্রেস আমাদের এনআরসি থেকে বঞ্চিত করছে। আমার আধার কার্ড হয় নাই, থেকে বঞ্চিত, মুখ্যমন্ত্রী ইমান আসনি কোয়া নাই, আসনি কিচ্ছু পাই নাই, আমি কিচ্ছু না, সবকিছু থেকে বঞ্চিত। তার জন্য উনি কিচ্ছু বলছে না, বেকার যুবকদের জন্য উনি কিচ্ছু বলছে না, যারা বেকার ছেলেরা ঘরে ঘরে পড়ে আছে তাদের জন্য কিচ্ছু বলছেন না। খালি আচনি দিয়ে যাবো, আচনি দিয়ে যাবো, খালি আচনি দিলে হবে? এবার কাকে ভোট দেবেন? সেটা আমার পার্সোনাল ব্যাপার, আপনাকে কেন বলবো আমি কাকে ভোট দেবো? আপনি আসনি পান না, আমি কিচ্ছু পাই নাই। আরো শিক্ষিত কি আমি ভোট দিই, আমার তো রেশন কার্ড নাই, আমার রেশন কার্ড নাই, আমার বৃদ্ধ পেনশনটা দিচ্ছে না, আমি পুত্রী মানসি বৃদ্ধ পেনশনটাও কাটি দিছে, আমার কেউ আমার রেশন কার্ড নাই, রেশন কার্ডের মানসি কত বস্তু পাই, আমার তো ওনারা তো এত কথা বলতেছে, এনআরসি সম্বন্ধে তো কিছু বলেন না, যাদের এনআরসি লক হয়েছে তাদের আধার কার্ড হচ্ছে না, বেকার যুবক সমাজ কিছু বলছে না, সব জিনিসপত্রের দাম এত বেড়ে যাচ্ছে, আমরা যে ওর আধার কার্ড করতে পারতেছি না, আমি বঞ্চিত সবকিছু থেকে। উনি তো সমস্ত কথা কিছু বলছেন না, এনআরসি সম্বন্ধে উনি কিছু বলেন না, এত কথা বলে চলছে। অনেক লোকের এনআরসি হয় নাই, তারা কি করবে? তাদের আধার কার্ড হয় নাই, তারা কোথায় যাবে? তারা আজকে পথে পড়ে আছে, আমাদের মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে উনি। এই যে বিজেপি সরকার এনআরসি কে আছে? বিজেপি সরকার আনছে। আপনি তো বিজেপি সরকার হয়ে আমি বিজেপি সরকার হয়ে করতাম, ভালোবাসতাম, কিন্তু উনি আজকে আমরা বিজেপির হয়ে উনি এত বড় একটা ডিসিশন নিছে, আমরা বেঙ্গলের মধ্যে কংগ্রেস আমাদের এনআরসি থেকে বঞ্চিত করছে। আমার আধার কার্ড হয় নাই, থেকে বঞ্চিত, সবকিছু থেকে আমি বঞ্চিত। মুখ্যমন্ত্রী ইমান আসনি কোয়া নাই, আসনি কিচ্ছু পাই নাই, আমি কিচ্ছু না, সবকিছু থেকে বঞ্চিত। তার জন্য উনি কিচ্ছু বলছে না, বেকার যুবকদের জন্য উনি কিচ্ছু বলছে না, যারা বেকার ছেলেরা ঘরে ঘরে পড়ে আছে তাদের জন্য কিচ্ছু বলছেন না। খালি আচনি দিয়ে যাবো, আচনি দিয়ে যাবো, খালি আচনি দিলে হবে? এবার কাকে ভোট দেবেন? সেটা আমার পার্সোনাল ব্যাপার, আপনাকে কেন বলবো আমি কাকে ভোট দেবো? আপনি আসনি পান না, আমি কিচ্ছু পাই নাই। আরো শিক্ষিত কি আমি ভোট দিই, আমার তো রেশন কার্ড নাই, আমার রেশন কার্ড নাই, আমার বৃদ্ধ পেনশনটা দিচ্ছে না, আমি পুত্রী মানসি বৃদ্ধ পেনশনটাও কাটি দিছে, আমার কেউ আমার রেশন কার্ড নাই, রেশন কার্ডের মানসি কত বস্তু পাই, আমার তো ওনারা তো এত কথা বলতেছে, এনআরসি সম্বন্ধে তো কিছু বলেন না, যাদের এনআরসি লক হয়েছে তাদের আধার কার্ড হচ্ছে না, বেকার যুবক সমাজ কিছু বলছে না, সব জিনিসপত্রের দাম এত বেড়ে যাচ্ছে, আমরা যে ওর আধার কার্ড করতে পারতেছি না, আমি বঞ্চিত সবকিছু থেকে। উনি তো সমস্ত কথা কিছু বলছেন না, এনআরসি সম্বন্ধে উনি কিছু বলেন না, এত কথা বলে চলছে। অনেক লোকের এনআরসি হয় নাই, তারা কি করবে? তাদের আধার কার্ড হয় নাই, তারা কোথায় যাবে? তারা আজকে পথে পড়ে আছে, আমাদের মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে উনি। এই যে বিজেপি সরকার এনআরসি কে আছে? বিজেপি সরকার আনছে। আপনি তো বিজেপি সরকার হয়ে আমি বিজেপি সরকার হয়ে করতাম, ভালোবাসতাম, কিন্তু উনি আজকে আমরা বিজেপির হয়ে উনি এত বড় একটা ডিসিশন নিছে, আমরা বেঙ্গলের মধ্যে কংগ্রেস আমাদের এনআরসি থেকে বঞ্চিত করছে। আমার আধার কার্ড হয় নাই, থেকে বঞ্চিত, সবকিছু থেকে আমি বঞ্চিত। মুখ্যমন্ত্রী ইমান আসনি কোয়া নাই, আসনি কিচ্ছু পাই নাই, আমি কিচ্ছু না, সবকিছু থেকে বঞ্চিত। তার জন্য উনি কিচ্ছু বলছে না, বেকার যুবকদের জন্য উনি কিচ্ছু বলছে না, যারা বেকার ছেলেরা ঘরে ঘরে পড়ে আছে তাদের জন্য কিচ্ছু বলছেন না। খালি আচনি দিয়ে যাবো, আচনি দিয়ে যাবো, খালি আচনি দিলে হবে? এবার কাকে ভোট দেবেন? সেটা আমার পার্সোনাল ব্যাপার, আপনাকে কেন বলবো আমি কাকে ভোট দেবো? আপনি আসনি পান না, আমি কিচ্ছু পাই নাই। আরো শিক্ষিত কি আমি ভোট দিই, আমার তো রেশন কার্ড নাই, আমার রেশন কার্ড নাই, আমার বৃদ্ধ পেনশনটা দিচ্ছে না, আমি পুত্রী মানসি বৃদ্ধ পেনশনটাও কাটি দিছে, আমার কেউ আমার রেশন কার্ড নাই, রেশন কার্ডের মানসি কত বস্তু পাই, আমার তো ওনারা তো এত কথা বলতেছে, এনআরসি সম্বন্ধে তো কিছু বলেন না, যাদের এনআরসি লক হয়েছে তাদের আধার কার্ড হচ্ছে না, বেকার যুবক সমাজ কিছু বলছে না, সব জিনিসপত্রের দাম এত বেড়ে যাচ্ছে, আমরা যে ওর আধার কার্ড করতে পারতেছি না, আমি বঞ্চিত সবকিছু থেকে। উনি তো সমস্ত কথা কিছু বলছেন না, এনআরসি সম্বন্ধে উনি কিছু বলেন না, এত কথা বলে চলছে। অনেক লোকের
এনআরসি হয় নাই, তারা কি করবে? তাদের আধার কার্ড হয় নাই, তারা কোথায় যাবে? তারা আজকে মধ্যপুরে আমাদের মৃত্যুর কথা ঠেলে দিচ্ছে উনি। এই যে বিজেপি সরকার এনআরসি কে আনছে? বিজেপি সরকার আনছে। আপনি তো বিজেপি সরকার আমি বিজেপি সরকার হয়ে করতাম, ভালোবাসতাম, কিন্তু উনি আজকে আমরা বিজেপির হয়ে উনি এত বড় একটা ডিসিশন নিছে, আমরা বেঙ্গলের মধ্যে আমরা আমাদের এনআরসি থেকে বঞ্চিত করছে। আমার আধার কার্ড হয় নাই, আমি কাগজ থেকে বঞ্চিত, সবকিছু থেকে আমি বঞ্চিত। মুখ্যমন্ত্রী ইমান আসনি কোন আসনি কিচ্ছু পাই নাই, আমি কিচ্ছু না, সবকিছু থেকে বঞ্চিত। তার জন্য উনি কিচ্ছু বলছে না, বেকার যুবকদের জন্য উনি কিচ্ছু বলছে না, যারা বেকার ছেলেরা ঘরে ঘরে পড়ে আছে তাদের জন্য কিচ্ছু বলছেন না। খালি আচনি দিয়ে যাবো, আচনি দিয়ে যাবো, খালি আচনি দিলে হবে? এবার কাকে ভোট দেবেন? সেটা আমার পার্সোনাল ব্যাপার, আপনাকে কেন বলবো আমি কাকে ভোট দেবো? আপনি আসনি পান না, আমি কিচ্ছু পাই নাই। আরো কি করবেন? কি আমি ভোট দিই, আমার তো রেশন কার্ড নাই, আমার রেশন কার্ড নাই, আমার বৃদ্ধ পেনশনটা দিচ্ছে, আমি পুত্রী মানসি বৃদ্ধ পেনশনটাও কাটি দিছে, আমার কেউ আমাকে রেশন কার্ড নাই, রেশন কার্ডের মানসিক কথা বস্তু পাই আমার তো। আপনারা তো এত কথা বলতেছেন, এনআরসি সম্বন্ধে তো কিচ্ছু বলেন না। যাদের এনআরসি লক হয়েছে তাদের আধার কার্ড হচ্ছে না, বেকার যুবক সমাজ কিছু বলছে না, সব জিনিসপত্রের দাম এত বেড়ে যাচ্ছে, আমরা যে ওর আধার কার্ড করতে পারতেছি না, আমি বঞ্চিত সবকিছু থেকে। উনি তো সমস্ত কথা কিছু বলছেন না, এনআরসি সম্বন্ধে উনি কিচ্ছু বলেন না, এত কথা বলা চলছে। অনেক লোকের এনআরসি হয় নাই, তারা কি করবে? তাদের আধার কার্ড হয় নাই, তারা কোথায় যাবে? তারা আজকে মধ্যপুরে আমাদের মৃত্যুর কথা ঠেলে দিচ্ছে উনি। এই যে বিজেপি সরকার এনআরসি কে আনছে? বিজেপি সরকার আনছে। আপনি তো বিজেপি সরকার আমি বিজেপি সরকার হয়ে করতাম, ভালোবাসতাম, কিন্তু উনি আজকে আমরা বিজেপির হয়ে উনি এত বড় একটা ডিসিশন নিছে, আমরা বেঙ্গলের মধ্যে আমরা আমাদের এনআরসি থেকে বঞ্চিত করছে। আমার আধার কার্ড হয় নাই, আমি কাগজ থেকে বঞ্চিত, সবকিছু থেকে আমি বঞ্চিত। মুখ্যমন্ত্রী ইমান আসনি কোন আসনি কিচ্ছু পাই নাই, আমি কিচ্ছু না, সবকিছু থেকে বঞ্চিত। তার জন্য উনি কিচ্ছু বলছে না, বেকার যুবকদের জন্য উনি কিচ্ছু বলছে না, যারা বেকার ছেলেরা ঘরে ঘরে পড়ে আছে তাদের জন্য কিচ্ছু বলছেন না। খালি আচনি দিয়ে যাবো, আচনি দিয়ে যাবো, খালি আচনি দিলে হবে? এবার কাকে ভোট দেবেন? সেটা আমার পার্সোনাল ব্যাপার, আপনাকে কেন বলবো আমি কাকে ভোট দেবো? আপনি আসনি পান না, আমি কিচ্ছু পাই নাই। আরো কি করবেন? কি আমি ভোট দিই, আমার তো রেশন কার্ড নাই, আমার রেশন কার্ড নাই, আমার বৃদ্ধ পেনশনটা দিচ্ছে, আমি পুত্রী মানসি বৃদ্ধ পেনশনটাও কাটি দিছে, আমার কেউ আমাকে রেশন কার্ড নাই। এনিটক্স, ভোটৰ বিপৰীতে ৰাইজৰ স্বাৰ্থ।